আমার একটা সামনে বলতে কেন চাকরি কি হয়েছে? ও চাকরিতে যায় না? ও চাকরি নেই। কেন মেয়েটার রান্না ভালো মতো করে দিতে পারিস না? বসে বসে কি করো তুমি এখানে? আমি তো সব চেষ্টা করতেছি করার জন্য, এখন তো দেখি এখান থেকে সরো। এখানে কেন বসছো? পাশে বসার যোগ্যতা তোমার আছে? বৃষ্টি কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, আমি অফিসে চলে যাচ্ছি, তুমি দেখে শুনে থেকেও, তো সবকিছু সাবধানে রাখবা, আর কিছু লাগলে আমাকে ফোন দিবা সময় মতো। যাও, দেখে শুনে যাবে। শোনো, তুমি সময় মতো তোমার খাওয়া দাওয়া করে নিবা। আচ্ছা, সমস্যা নেই। আর নামাজ তুমি পড়বা। দেখে শুনে যাও। হ্যাঁ, আর কিছু লাগলে অবশ্যই আমি তোমাকে ফোন ঠিক দিব। আছে, নামাজ পড়ে নিবা। আচ্ছা, ঠিক মনে করো নামাজ পড়বা, নামাজ যেন না আচ্ছা, করো। ঠিক আছে। চলো, আসি তাহলে আমি। বাই বাই। দেখে শুনে যাও। হ্যাঁ, ভালো থেকো তুমি। বাই। বাই। কে? বৃষ্টি, কেমন আরে আছিস? আম্মু, কি অবস্থা? কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। খালামণি, আমার মেয়েটারে কতদিন ধরে দেখতেছি না। এইটাই বলো, খালামণি আজকে কি মনে করে আসলে? এতদিন তো মেয়ের কথা একেবারে টোটালে মনে করো না। এভাবে কি ভুলে থাকতে পারো তুমি? এত নিষ্ঠুর। হ্যাঁ খালামণি, তা আজকে আমার বাড়িতে কি মনে করো তুমি? বলো। আসছে আর কি বেড়াতে। বেড়াতে আসো? আমার কথা তো মনে করে আসো না, তাই না? হ্যাঁ, মনে করে তো আসছি। তুমি জানো তোমার জন্য আমার কি এরকম লাগে, অনেক পেট করে বুঝছো, তোমার জন্য অনেক মায়া হয়। তোমরা তো আমাকে ভুলে থাকো। এই জন্য তো আসছি। তো তুমি কি পার্লারে যাও নাই মনে হয়? তোমার এই অবস্থা কেন আপু? সরি। অ্যাকশন। তো খালামণি কি খাবে বলো? না, আমরা কিছু খাবো না, রান্না করতে হবে না। আমাদের জন্য কিছু করিস না, আমরা এখন চলে যাব। এখন বল তোর জামাই কোথায়? এখন বল তোর জামাই কোথায়? এই তো কিছুক্ষণ আগে অফিসের কাজে বের হইলো। ও, তো ভালো মতো চলতেছে? হ্যাঁ। জামাইকে ভালো করে টাইট দিয়ে রাখতে পারোস? দেখি তো, তেমন চলাফেরা তো তেমন খারাপ দেখে না, সবকিছুই তো আমার হাতে দেয়। ভালো থাকলে ভালো, গ্রামের বাড়িতে যাইতে দিবি না, মা বাবার সাথে মিশতে দিবি না, কারোর সাথে কথা বলতে দিবি না, গ্রামের খেত মেতে গুলোর সাথে কথা বলতে দিবি না, হাতের মুঠে রাখবি। দেখিস না তোর বাপরা আমি কিরকম করে কিভাবে রাখছে আজকে এত বছর ধরে, এভাবে রাখবি তুই। আর ইয়ে করিস, বলো। তোর খালামণির জন্য আমার টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে। তোর খালামণিকে, ও মেয়েটা আমাকে না আমার দিকে তাকিয়ে বিয়ে শাদী না করে থাকছে না, আমার থেকে ওকে ইয়ে দেখে শুনে রাখতে হবে না? 5 লাখ টাকা তোর জামাই থেকে নিয়ে দিবি। তোর জামাইয়ের ভালো ব্যবসা আছে, বিল্ডিং আছে, এত বড় বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে। আচ্ছা, তোর ঠিক এত আছে। টাকা সবগুলো তোর হাতে দেয় না? টাকা ভাড়া করে টাকা কে তুলে? আমি তুলি। সবগুলো তোর হাতে রাখোস, তোর অ্যাকাউন্টে আমার রাখোস? অ্যাকাউন্টেই আছে। হ্যাঁ, রাখবি, এরকম রাখবি। একদিন তোর ভবিষ্যৎ আছে, তোর বাচ্চা কাচ্চা হবে, তোর ভবিষ্যৎ আছে। একদিন তোর গুলো তোকে নিয়ে দাঁড়াইতে হবে। ছেলে মানুষের বেড়া মানুষকে এত বিশ্বাস করতে নেই, বুঝছস? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি যা যা বলি আমার কথা মতো চলবি, দেখবি তুই তোর গুলা নিয়ে উন্নত হয়ে গেছস, বুঝছস? আমার কথা মতো চলবি। এখন আমাকে টাকা কখন দিবি? এই তো দেখি না, কিছুক্ষণ পরে বিকালের দিকে দিব। মার মেয়ে মার মতো হবি। আচ্ছা। আমি যেভাবে চলবো সেভাবে শুনবি, আমি যেভাবে বলবো, যেভাবে চলতে বলবো সেভাবেই চলবি। আর কিছু হলে, জামাই যদি কিছু করে আমাকে সাথে সাথে একটা কল দিবি। আচ্ছা, ঠিক আছে। ও কিভাবে টাইট দিতে হয় আমি দেবো, আমি বুঝবো এগুলো। তুই বুঝিস, তুই এখনো আমার মতো হতে পারস নাই, তুই বুঝবি না এগুলো। কি বলো? তুই এখন আমার মতো হতে পারস নাই। একদিন তোর চাকরি করা লাগবে। ভালো করে পড়াশোনা করতেছিস? হ্যাঁ, করতেছি। কলেজে সামনে অ্যাডমিশনের জন্যও কিছু খরচ লাগবে তো। টাকা নিছস? না, এখনো নিই না, এগুলো নিব। 20,000 টাকা লাগলে বলবি যে 30,000 টাকা লাগতেছে, আচ্ছা, ঠিক আছে। এরকম বলবি। বাকি 10,000 টাকা আমাকে দিয়ে ফেলবি, আমার আচ্ছা। বিকাশ নাম্বারে ট্রান্সফার করবি। আচ্ছা, ঠিক আছে। বুঝছস? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা যাই তাহলে। ভালো মতো চলিস, আর টাকাগুলো আমাকে দিবি। আমাকে একটা ফোন করিস, তোর জামাই আসার সাথে সাথে বল টাকা নিয়ে আমাকে দিয়ে দিবি। আচ্ছা, ঠিক। দেখ বৃষ্টি, তোমার আম্মু যেরকম করে বলতে এরকম করে চলবে। আমিও দেখ না, এতদিনে বিয়ে শাদী করি নাই, এজন্য আম্মু যেরকম বলে এরকম এরকম করে চলবে। আচ্ছা, ঠিক আছে। ওকে?
ভালো থাকিও, ভালো থাকিস। সুস্থ থাকিও। বড় বড় আচ্ছা, গলার ঠিক আছে, নেকলেস এগুলো কোথায়? এগুলো লকারে এখন রেখে দিছি। ভালো হয়েছে, ওকে দেখাবি না, সবকিছু জামাইরে দেখাইতে নাই, বুঝছস? আচ্ছা। জামাইদেরকে বিশ্বাস করতে নাই, আমি এগুলো তো সব সময় ছোট ছোট গুলো রাফ ইউজ করবি যে। আমাদের এরকম আচ্ছা। বলে, এরকম এরকম করে থাকবি। মেয়েটা আমার শুকাই গেছে, একটু, অনেক শুকাই গেছে। যাই চল। যাই মা। দেখে শুনে যাইও মা। আচ্ছা কে মিষ্টি, আসি? এই তুমি আসছো? হ্যাঁ কেমন আছো তুমি? এই তো ভালো। আরে বলিও না, আজকে অফিসে খুব দখল গেছে, এত চাপ ছিল বলার মতো না। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য পানি আনি। হ্যাঁ নিয়ে আসো, একটু পানি নিয়ে আসো, যাও। উফ, সারাদিন অফিসে এত ঝামেলা। নাও পানি, পানি খেয়ে দাও, তারপর দাও। বসো। তো তোমার অফিস কিভাবে কিরকম চলতেছে? চলতেছে অফিস, বসো তুমি বসো, ভালোই চলতেছে। তো তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। নামাজ পড়ছিলা? হ্যাঁ। ঠিক আছে। তো সারাটা দিন কি কি করলা বলো তোমার তো? উপর তো অনেক ধকল গেছে মনে হয়। হ্যাঁ, তুমি যেভাবে আমার জন্য কষ্ট করতেছো, এরকম অন্য কেউ করবে না। আরে তোমাদের জন্য না করলে আমি কার জন্য করব বলো? একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমার এডমিশনের জন্য 30,000 টাকা লাগবে। আরে পাগল, এগুলো আমাকে বলতে হয়? সবকিছু তোমার হাতে, টাকা পয়সা সবকিছু তোমার হাতে, চাবি সংসারের চাবি তোমার হাতে, তুমি আমাকে বলতে হবে? তোমার তোমার যখন যা লাগে তুমি তাই নিয়ে নেবা। বলতে হবে না, তুমি আমার স্বামী, তো তোমার কথার বাধ্যে কিভাবে আমি আমি তো বাইরে তোমাকে যাব? অনুমতি দিয়ে দিছি, তোমার যখন যা লাগবে তুমি তাই নিবা, ঠিক আছে? সমস্যা নাই, তোমার টাকা যা লাগবে নিয়ে কালকে লকার থেকে টাকা নিয়ে তুমি ফর্ম ফিল আপ করে ফেলবা, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। তো খাবার খাবে না এখন? হ্যাঁ হ্যাঁ খাবো, খুব আচ্ছা খিদা ঠিক আছে, লাগছে আসো আমার। খাবার খেয়ে চলো। তারপরে বাকি হ্যাঁ। কাজ। যাও তুমি খাবারটা রেডি করো, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আসো। দেখো, আমি কলেজের জন্য রেডি হয়েছি, বের হবো। আচ্ছা, আমার জন্য আর দোয়া থাক করিও। থাক থাক, সালাম কথা হবে না, শোনো সাবধানে যাবা, হুম। আর অযথা কারোর সাথে কথাবার্তা বলবা না, আচ্ছা, সুন্দর করে যাবা কলেজে। হুম। কলেজ শেষ করে, ক্লাস শেষ করে তুমি আবার বাসায় চলে আসবা, আর ওখানে যদি কেউ যদি তোমাকে কোনো ডিস্টার্ব করে তুমি আমাকে জানাবা। আচ্ছা ঠিক চলো। আছে। তুমি দেখে শুনে থাকিও। হ্যাঁ যাও তুমি, আসি। তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক ওকে আছে, বাই। বাই। হাই রে, বসে কেন কল দিল? আজকে তো আমার ছুটির দিন। আসসালামু আলাইকুম বস। জি আলহামদুলিল্লাহ ভালো আছি বস, আজকে তো আমাদের ছুটির দিন, বাসায় আছি আর কি, আর কোথায় থাকবো। জি হ্যাঁ বলতে পারেন, বলেন। হ্যাঁ জি, কি বলছেন? কাল থেকে চাকরিতে যেতে হবে না? কোম্পানি লস খাইছে? তাহলে আপনি কোম্পানি অফ করে দিচ্ছেন? আচ্ছা বস, ঠিক আছে তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম বস, ভালো থাকেন। কিছু করে চাকরিটাও গেল গা, এখন ওরে কিভাবে বলবো যে আমার চাকরি নেই? কে? আমি। তুমি আসছো? দরজা খোলো। হুম। কি অবস্থা, কেমন কাটলো তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে তো আজকে খুশি খুশি লাগতেছে, ব্যাপার কি বলো তো? আমি ইন্টারভিউতে ফার্স্ট হয়েছি তো। তাই নাকি? হ্যাঁ, তবে 5 লক্ষ টাকা জমা দিলে কালকে হ্যাঁ। থেকে আলহামদুলিল্লাহ আমি চাকরিতে জয়েন হতে পারবো। তাই? হুম। শোনো, তুমি আজকে গিয়ে ওই লকার থেকে টাকা নিয়ে জমা করে দিয়ে আসবা টাকা, আর যেন সবকিছু ঠিকঠাক হয় তুমি ওখানে জমা ব্যাংকের মধ্যে জমা দিয়ে দিবা, টাকা রিসিপ্টটাও নিয়ে আসবা, তারপর কাল থেকে যেন তুমি জয়েন হতে পারো, ঠিক আছে? চলো, আমার পছন্দ খিদা লাগছে, চলো খেয়ে নি। আচ্ছা চলো। আসো আসো। আমি একটু বেরোচ্ছি অফিসে, ঘরে অফিসে কাজকর্ম যাচ্ছো? রান্না বান্না গুলো। হ্যাঁ
ঘরে রান্না বান্না কাজগুলো সেরে রাখিও। আচ্ছা আমি তো সবকিছু করে রাখবো। শোনো না, একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বলো। আমার তো কিছু টাকা লাগতো, আমি একটু বের হব। আমার কিছু টাকা মানে তুমি কি টাকা আমাকে কাজ করে কামাই এনে দিছো? না, যদি অল্প বসে বসে কিছু এত বড় একটা টাকা, ছেলে যদি বসে বসে খাও, তাহলে আমার আর সংসার এগুলো অনেক ভবিষ্যৎ আছে, চলবে কিভাবে? না আমি বের হব তো, সেজন্য অল্প কিছু টাকার প্রয়োজন ছিল। এইভাবে আর কতদিন বসে আমি বসে আসলে খাবে? আমার ইমার্জেন্সি কাজ আছে, অফিসে 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 দেরি গিয়ে হয়ে গিয়ে যাচ্ছে। ইন্টারভিউ দিচ্ছি, হেঁটে হেঁটে তো যাওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তুমি কিছু হেঁটে টাকা হেঁটে যাবে যদি- নাকি তুমি বিমানে করে যাবে সেটা তুমি বুঝো, সেটা আমার দেখার বিষয় নেই। আফসোস, যাই কাজ গুলো করে নিই। কি যে নোংরা হয়ে গেল এখানে। কে আসলো আবার? তুমি আসছো? হ্যাঁ, কি ব্যাপার? ঘরে এত নোংরা কেন? এগুলো পরিষ্কার করো না তুমি? এতে একটু আগে তো পরিষ্কার করলাম সব। কি পরিষ্কার করছো? এখানে দেখো তো কতগুলো ময়লা এখনো। আমি এখন পরিষ্কার করে গেলাম। আচ্ছা যাই হোক, খাবার কি কি রেডি করছো? আমি তোমাকে ইলিশ মাছগুলো রান্না করতে বলছিলাম, করছো? উফ, আমি তো ভুলে গেছি, আমি আসলে ইলিশ মাছ রান্না করি নাই, আমি তো গরুর তুমি মাংস জানো রান্না না করছি। আমি ইলিশ মাছ খাই? আমি ইলিশ মাছ খাই যে, আমি গরুর মাংস খাই না, আমার এতে অ্যালার্জি, তুমি জানো তো? আরে পাগল, ইলিশ মাছে আরো বেশি অ্যালার্জি হয়, তুমি বুঝতেছো না। অ্যালার্জি থাক বা না থাক, আমি যেটা খাবার খাই সেটাই তো তুমি তৈরি করবে, তাই না? আরে বাবা, আমারটাও তো একটু বুঝতে হবে। আমি সারাদিন টেনশনের মধ্যে থাকি, আমার হয়তো বা ভুলে গেছি আমি, তাই আজকে গরুর মাংস রান্না করছি। যা আছে তাই দিয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, চলো খাবার দাও আমাকে। বৃষ্টি, কে? মা, কেমন আছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস? আসসালামু আলাইকুম। এত শুকাই গেছিস কেন? বলিও না, বসা মুখে। কেন, কি হয়েছে? কি হয়েছে বলতেছো? এমন একটা হাজবেন্ড আমার কপালে জুটলো, কি বলবো, বাসায় বাসায় খাওয়াইতে হয়। আমার যা অফিসে ইনকাম আই ইনকাম হয় সবগুলোতে এর পিছনে এদিকে খরচ হয়ে যায়, তাহলে আমার একটা সামনে কেন, ভবিষ্যৎ ও আছে, আমি চাকরি কি করবো? হয়েছে? ও চাকরিতে যায় না ও চাকরি নেই, কেন? সবগুলোই তো খরচ আমি বহন করতেছি। তো কি করে? বসে বসে খায়। বসে আর আমি বসে যে অফিসে বের হয় আমার খাবারটাও ভালো ঠিক মতো করে আমার জন্য রেডি করে না। বসে বসে খাওয়ার জন্য ওকে তোকে দিছি? ওর সাথে তোকে বিয়ে দিছি? হ্যাঁ, ও কোথায় এখন? ভিতরে রুমে আছে। আরবিন, আরবিন, জি আম্মা, আসসালামু আলাইকুম। কবে আসছেন আপনি? খালামণি আসছেন? এখন আসছি। কি সমস্যা তোমার? পুত্র আসছে। কি আম্মা, আমি কি করলাম? তুমি তোমার চাকরি কি হয়েছে? তুমি চাকরিতে যাও না কেন? আম্মা, আমাদের অফিসটা আসলে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমাদের বস। অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে? আরেকটা চাকরি খুঁজে নিবা না? আমি তো চেষ্টা করতেছি আম্মা, আমি তো সব সময় বের হই ইন্টারভিউ দেওয়ার জন্য, অফিসে অফিসে ঘুরে ঘুরে দেখতেছি কিন্তু কোথাও হচ্ছে না। আমি চেষ্টা করতেছি, তাও আপনারা চিন্তা করেন না। চাকরি না পেলে রিক্সা চালা গিয়ে রাস্তায়, কত মানুষ রিক্সা চালায় না? রিক্সা চালা গিয়ে আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিছি, ও ও কামাই করে খাওয়ার জন্য তোকে, হ্যাঁ, বসে বসে শুধু মেয়েটার রান্না খুব ভালো মতো করে দিতে পারিস না? বসে বসে কি করো তুমি এখানে? মা, আমি তো সব চেষ্টা করতেছি করার জন্য, এখন তো দেখি এখান থেকে সরো। এখানে কেন বসছো? পাশে বসার যোগ্যতা তোমার আছে? বসে বসে তোমাকে খাচ্ছে যে সেখানে মানাই, তোমাকে সুপাই মানাই না। শেষ করে দিছে মেয়েটার একেবারে। ভালো ফুলা দেখে ডর মানুষ দেখে বিয়ে দিছি, কই তোমার টাকা পয়সা এখন কই গেছে? মা, আমি তো চেষ্টা করতেছি চাকরির জন্য, কিন্তু আমার চাকরি হচ্ছে না, আমি কি করব? চাকরি না হলে রিক্সা চালাতে পারো না? রিক্সা নাই দুনিয়াতে, এত বড় পৃথিবী, এটাতে রিক্সা চালাতে পারো না? আপনি এগুলা কি বলতেছেন? আমি কি রিকশা চালাতে পারি বলেন? কেন, তোমার সাথে ভালো ভালো ছেলেরা রিক্সা চালাচ্ছে, তোমার সাথে স্মার্ট ছেলেরা রিক্সা চালাচ্ছে। এমন একটা অপদার্থ ছেলের হাতে যে আমাকে তুলে দিলে, আমার লাইফটাই হেল্প করে দিলে তোমরা। বৃষ্টি, তুমি এগুলা কি বলতেছো? যেটা সত্য সেটা তো বললাম। এখন কি করবা তুমি?
ওকে দিয়ে চাকরি করে তুমি বসে বসে খাবাই তো। না আমি তো এটা বলি নাই আম্মা, আমি তো চাকরি খুঁজতেছি কিন্তু আমার চাকরি হচ্ছে না। আমি প্রতিদিন তো আর কি চাকরির জন্য চেষ্টা করতেছি। আচ্ছা আপনারা কি খাবেন বলেন, আমি আপনাদের জন্য। খাইতে হবে না, তোমার কিছু আনতে হবে না। আম্মা, তোমার- আপনি এত রাগ করছেন কেন? আপনি একটু ঠান্ডা হন। আমার মেয়ে এত ভালো একটা চাকরি পাইছে, তোমাকে ওই টাকা তো সব তোমাকে খাওয়াই দিবে নাকি? হ্যাঁ, ওর একটা ভবিষ্যৎ নাই, ওর একটা সুন্দর ভবিষ্যৎ নাই। তোমার পিছনে শেষ করে দিলে ওর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একবার খেয়াল করে দেখছো? আমি তো সবকিছু খেয়াল করতেছি আম্মা, আপনি এগুলা কি বলতেছেন? আপনার মেয়ের ভবিষ্যৎ দেখেই তো আমি আমার সবকিছু স্যাক্রিফাইস করছি, আমার সবকিছু ওকে দিয়ে দিছি, যখন যা লাগে তা দিছি আপনার মেয়েকে। আর আপনার মেয়ে যে চাকরি করতেছে কয় মাস হয়েছে? আমার মাত্র 3টা মাস আমার চাকরি চলে গেছে, তা নিয়ে আপনারা যে তামাশা শুরু করে দিলেন আমার সাথে যে অত্যাচারটা আপনারা শুরু করছেন। আপনার মেয়ে টাকা যা ইনকাম করে একটা টাকাও কি আমাকে দিছে আজ অব্দি বলতে পারবে? আর আমার সংসারে কি আপনার মেয়ের একটা টাকাও খরচ হয়? আমার বাসা ভাড়ার টাকা যা আছে সবকিছু ও নিজের হাতে ওঠাই, ওই টাকা দিয়ে আমার সংসার চলে। তার থেকে টাকা নিয়ে নিয়ে আমি সব জানি, আমি সব শুনেছি। আপনার মেয়ে সবসময় আপনাকে টাকা পাচার করে। আমার এখানে লকারে যা টাকা ছিল সবকিছু আপনাকে নিয়ে দিয়ে আসছে, গয়না গাটি কিচ্ছু কি আপনার মেয়ে রাখছে? তারপর আমি চুপচাপ করে বসে আছি। আমি ভদ্র ছেলে বলে, আমরা ভদ্র ফ্যামিলির ছেলে। আপনাদের জন্য আমি আমার আত্মীয় স্বজনের সাথে আমি কোনো যোগাযোগ রাখি নাই, আমার মা বাবার সাথে আমার যোগাযোগ নাই, আমার ভাই বোনদের সাথে আমি যোগাযোগ রাখি নাই, শুধুমাত্র আপনার মেয়েকে ভালো রাখার জন্য। আপনার মেয়েকে আমি শিক্ষায় শিক্ষিত করাইছি। তাকে চাকরির জন্য 5 লক্ষ টাকা লাগতেছে, তাকে দিছে, আমি দিছি। আপনার মেয়ের সব আবদার আমি পূরণ করছি। আজকে এই 3 মাসের আমাকে যা অবস্থা করছে আপনার মেয়ে, আর আপনারা যা করতেছেন। আর আপনি যে বারবার বলতেছেন ছোট লোক ছোট লোক, আপনার ছোট লোক কাকে বলে জানেন? আপনারা হচ্ছে 1 নাম্বার ছোট লোক। এই যে আপনারা মা মেয়ে খালা 3 জন আছেন না, সবকিছু আমার টাকার জন্য লুক করে আপনারা আপনার মেয়েকে আমাকে বিয়ে দিছেন। আমার টাকা নিয়ে চলছেন আপনারা, এত রং ডং করে যে ঘুরে বেড়াইছেন আপনারা কার টাকা নিয়ে? আমার টাকা নিয়ে। এখনো আপনারা আমার টাকা নিয়ে চলেন। আপনার মেয়ের একটা টাকাও তো আমি ধরি নাই, কয় টাকা কামাই করে ও? আর আপনি বলতেছেন আমাকে ছোট লোক। ছোট লোককে দেখা যাচ্ছে তো, খুব ভালো করে দেখতেছি আমি। চল, থাকবি না এগো, রাত থাকবি না, থাকতে হবে না এখানে। না মা, তোমরা যাও। আয় আয়, না, থাকবি না, তোমার এখন চাকরি হয়েছে, তোমার আর এখানে টাকা লাগবে না। আয় এখন তো আমি এস্টাবলিশ তোমরা করে যাও। দিছি, আপনাদের তো আই, এটাই তোমরা ব্যবসা। যাও মা, আমি হ্যাঁ, ভালো ঠিক হয়েছে, আছে, সমস্যা নেই, তোমরা যাও। আমি থাকতে হবে না, তোমার এখন চাকরি হয়েছে, তোমাকে আমি আরো ভালো ছেলে দেখে বিয়ে করবো, আর বিয়ে দিবো, আর স্মার্ট না, ছেলে দেখে আসলে বিয়ে দিব। আমার তোমার কাছে থাকতে হবে না। এটাই আমার করবেন, আম্মু আমার টাকা আমাকে পয়সা দিয়েছে। তোমার এখন অনেক বড় চাকরি হয়েছে, তুমি এখন ভালো হয়ে গেছো, এস্টাবলিশ হয়ে গেছো, তোমার এখানে তুমি থাকতে হবে না। বোঝার চেষ্টা করো আম্মু, চলো চলো। আসো। তুমি বোঝার চেষ্টা করো। ভুলটা আসলে আমাদের আম্মু, কিসের ভুল? ভুলটা আমাদের। কিসের ভুল? এখন কি আমরা চলে যেতাম, তুই যাবি না? না আম্মু, যাবি না? না। না না না, তোমার যাও যাও চলে যাও। তোমার মায়ের ব্যবসার সাথে তুমিও জড়িত হও। যাও, তোমার মাকে লাখ লাখ টাকা কামাই করে দিবা। এটা হচ্ছে তোমার মায়ের ব্যবসা, তোমাদের ফ্যামিলির ব্যবসা। তোরা হচ্ছে আস্থা ফকির নির্যাত। আচ্ছা, ভুল হয়েছে, না আমার কিসের ভুল, ভুল? বুঝতে ভুল হয়েছে। যাও যাও, তোমার মায়ে তোমাকে আম্মু, আরেকটা আম্মু, বিয়ে দেবে। যাও। খালামণিকে এই ক্ষমা করে তোর দাও। মেয়েকে দেখাই দেখাই এখন আমি এস্টাবলিশ করে দিছি না, দেখাই দেখাই বিক্রি করে করে খাইস। যা বাইরে হও আমার ঘর থেকে, বাইরে হও ফকির নির্যাত গুলা। আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পারলেন যে মায়ের আর খালার কথা শুনে আমার কি সুন্দর একটা গুছানো ঘর সংসার ছিল। আজকে মার খালার কথা শুনে আমার সংসারটা এলোমেলো হয়ে গেল। তো স্বামীর সাথে কেউ দুর্ব্যবহার আচার ওইভাবে করবেন না, যাতে আপনাদের সুখে সংসারটা ভেঙে যায়। আর আমি বলবো, আমার মতো এরকম খারাপ মা হবেন না, মেয়েদেরকে এরকম কুবুদ্ধি দিবেন না, ওদেরকে ওদের মতো সংসার করতে দিবেন। আমার মতো খালা যেন না হয়।